প্রথমে মনে হয়েছিল সিডি আইএলটিএসটা তুলনামূলকভাবে কঠিন হবে, বাট আমি যখন ল্যাপটপে নিজে নিজে ট্রাই করেছি, কম্পিউটারে ট্রাই করেছি, আমার মনে হয়েছে এটা আরো বেশি সহজ এবং স্ক্রিনটা দেখা বেশি সহজ হয়। পেপারে খোঁজার চাইতে স্ক্রিনে রিডিং এর কোনো অ্যান্সার খোঁজা বেশি সহজ আমার মনে হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আবারও আজকে চলে এসেছি নতুন আরো একটি সফলতার গল্প নিয়ে। আমাদের সাথে আজকে আছেন আজমি ম্যাম, যিনি কিনা অনলাইন বেস করেছিলেন আমাদের এখানে এবং শুধু টাঙ্গাইল থেকে আমাদের হেক্সাস জিন্দাবাজারে এসেছেন। আর উনি হচ্ছে 6.5 অর্জন করেছেন আইএলটিএস এক্সাম দিয়ে। চলুন ওনার কাছ থেকে জেনে এসে ওনার সফলতার গল্প। ম্যাম, প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমার নাম আজমি আলমগীর, আমি টাঙ্গাইল থেকে এসেছি। জি, আচ্ছা, আপনি টাঙ্গাইল থেকে সিলেটে কেন বা অনলাইন বেচে কেন বেছে নিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি যখন আইএলটিএস জার্নিটা শুরু করি, অনেক রকম কোচিং সেন্টারের নাম শুনেছি, কিন্তু আমার কাছে সবচেয়ে ভরসাযোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে হয়েছে হেক্সাস জিন্দাবাজার। তো তখন থেকেই আমি ডিসাইড করেছিলাম যে যদি আমি করি তাহলে বেস্ট কোচিংয়ে করব। কিন্তু তখন আমার কাছে অপশন ছিল না, কারণ আমি যখন থেকে শুরু করেছি তখন অনলাইন ব্যাচ শুরু হয়নি। তো আমি নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করেছি। এরপর হঠাৎ করেই আমি একদিন ফোনে দেখতে পেলাম যে হেক্সাস থেকে অনলাইন ফেসবুকে অ্যাড দেখেছিলেন? ফেসবুকে অ্যাড দেখে। তো এরপর আমি আর দেরি না করে অনলাইন ব্যাচে জয়েন করে ফেলেছি। পরবর্তীতে অনলাইন বেসটা করা। জি। তো আপনার আইএলটিএস কোর্সে এডমিশন নেওয়ার আগে বা অনলাইন বেস শুরু করার আগে আপনার আইএলটিএস সম্পর্কে কতটুকু ধারণা ছিল বা কোন লেভেলে ছিল? তারপরে কোর্স করার পরে কেমন আপনার উন্নতি হলো? প্রথমত আমার প্রথম থেকে ইংরেজির ওপর একটা ছিল, ইন্টারেস্ট ছিল। তো আমি চেয়েছিলাম যে যদি আমি লাইফে কিছু করতে পারি ইংরেজির ওপর করব। তো তখন থেকেই আস্তে আস্তে আইএলটিএস এর স্বপ্নটা শুরু হয়েছে। তো বাসায় মাঝে মাঝেই বলা হতো যে আমি আইএলটিএস করব, বাহিরে যাব। তো বাসার সবাই খুব সাপোর্ট করতো যে ঠিক আছে, তুমি যদি করতে পারো অবশ্যই যাবে। তো তখন থেকেই আর কি শুরু। আস্তে আস্তে যখন মনে হলো যে না এখন শুরু করা উচিত, তখন আমি আইএলটিএস এর বইগুলো ঘাটাঘাটি শুরু করলাম এবং আস্তে আস্তে জানার চেষ্টা করলাম এখানে কি ধরনের কোশ্চেন প্যাটার্ন হয় এবং কি কি আমাকে শিখতে হবে। তো তখন থেকে শুরু করে আমার একটু একটু ধারণা নেওয়া, এবং যখন আমি আলটিমেটলি ভর্তি হয়েছি হেক্সাসে, তখন আমি পূর্ণাঙ্গভাবে জানতে পেরেছি আইএলটিএস সম্পর্কে। বুঝতে পারলাম। আপনার 6.5 পাওয়ার পিছনে হচ্ছে গিয়ে আমাদের যে কোর্সটা ছিল সেটা আপনার কতটুকু কাজে এসেছে? প্রথমত আমার ব্যাচ ইনস্ট্রাক্টর ছিলেন সৈকত স্যার। উনি খুবই মোটিভেশন দিতেন আমাদের। আমরা মাঝে মাঝে হোমওয়ার্ক মিস হতো, মাঝে মাঝে দেখা যেত যে সবকিছু পারছি না, বারবার ভুল হচ্ছে, বিশেষ করে ট্রু ফলস নট গিভেন এবং রিডিং এর ক্ষেত্রে। তো স্যার কখনোই বলতেন না যে আপনাদের দ্বারা হবে না বা আপনারা পারবেন না। স্যার সবসময় বলতো যে আপনাদের হচ্ছে, এভাবেই হবে। তো আমার মনে হয় স্যারের মোটিভেশন গুলা আমার জন্য খুবই খুব বেশি কার্যকর কাজে ছিল। আসছে। জি, যে আপনার অনেক সময় হয়তো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বা এরকম ছিল, জি, জি, বাট ইনস্ট্রাক্টরের কারণেই জি, হচ্ছে কি আপনি সবসময় দেখা গেছে জি, যে আবারও নতুন করে শুরু জি, করেন। জি, হ্যাঁ, আসলে ভালো হলো। আর আপনার কথা থেকে সেটাও বোঝা গেল যে আপনার ফ্যামিলি আসলে সবসময় সাপোর্টে ছিল। জি, যেই কারণে এত দূর থেকে আপনি এরকম ভাবে পড়তে পেরেছেন। জি। আচ্ছা। আর আপনার হচ্ছে আপনি যে অনলাইনে আমাদের ছিল, সো অনলাইনে ক্লাসের বাইরেও কিরকম সাপোর্ট পেয়েছিলেন? ক্লাসের বাহিরে বিশেষ করে সবচাইতে যেটা আমার উপকার হয়েছে, হোমওয়ার্ক যেটা দেওয়া হতো। আমাদের হোমওয়ার্ক দিতেন মারুফ স্যার। তো স্যারের হোমওয়ার্কটা আমি ফুললি মেইনটেইন করার চেষ্টা করতাম যতটুকু আমার দ্বারা সম্ভব। তো বিশেষ করে লিসেনিং এর ক্ষেত্রে আমি সবচাইতে বেশি লিসেনিংটা প্র্যাকটিস করেছি। তো আমার লিসেনিংটা মানে এমন পর্যায়ে চলে গেছিল যে আমি একদম ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম লিসেনিং এর প্রতি। আমার খুবই ভালো লাগতো ভালো। লিসেনিং করতে। জি। দিনে আমি ৩-৪ টা লিসেনিং খুব ইজিলি সলভ করে ফেলতাম। তো দেখা গেছে মারুফ স্যার এই ক্ষেত্রে আমাদের খুবই হেল্প করেছে। আম আর আমার একটু কষ্ট হতো রিডিং এর ক্ষেত্রে। তো স্যারকে যখনই আমি মেসেজ করতাম বা কল করতাম, স্যার আমাকে ইজিলি কোনো সমাধান দিয়ে দিত। এবং যেহেতু আমরা অনলাইন ছিলাম, তো আমাদের দেখা যেত অনেক ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যেত ইমেইলের বা জিমেইলের ক্ষেত্রে। তো মারুফ স্যার ওগুলো আমাকে কল করে সবকিছু সমাধান করে দিত। তো আমি বলব যে হোমওয়ার্কের জন্য বিশেষ করে আমার স্কোরটা আরো ডেভেলপ করেছে। ডেভেলপ হয়েছে। জি। মানে অনলাইনের যে ব্যারিয়ারটা আছে অনেকেই মনে করতে পারে যে অনলাইনে করে কি আমি আসলেই পারবো কিনা। আসলে এটা খুব পসিবল আসলে। আমি বলব যে সম্পূর্ণই আত্মবিশ্বাসের উপর নির্ভর করে এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন আমি অনলাইন করছি বলে যদি ফাঁকি দেই তাহলে আমার দ্বারা সম্ভব হবে না। তো আমাকে হোমওয়ার্কটা সম্পূর্ণভাবে
করতে হবে, প্রত্যেকদিন কমপ্লিট করতে হবে এবং হোমওয়ার্কের বাহিরেও ট্রাই করতে হবে। যদি কিছু বাড়তি কিছু করা যায় তাহলে নিজের জন্য ভালো। তো আমি বলব যে অনলাইন বা অফলাইন এটা কোনো বাধা হতে পারে না। চেষ্টা করলে সব জায়গা থেকেই সম্ভব। আমরা যখন অনলাইন করেছি তো আমরা সারা বাংলাদেশের অনেক জায়গা থেকে অ্যাড ছিলাম সকলে। তো অনেক জায়গার মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক ধরনের মোটিভেশন পেয়েছি। নেটওয়ার্কিং জি, একটা নেটওয়ার্কিং হয়ে গেছে। তো আমি বলব যে অফলাইন এক্সপেরিয়েন্সটা একরকম, অনলাইন এক্সপেরিয়েন্সটা আরেক রকম এবং দুটো এক্সপেরিয়েন্সই বেস্ট। তাহলে বলা যেতে পারে যে আপনি এই গাইবান্ধা থেকেই শুরু করেন বা চাঁদপুরেরই থাকেন জি। বা চিটাগাং থেকেই আসেন, মানে যে কোনো জায়গা থেকে আপনি কানেক্টেড হয়ে আপনি খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে হেক্সাসের সাথে কানেক্টেড হয়ে ভালো একটা অবশ্যই স্কোর করতে জি, পারবেন। অবশ্যই। আচ্ছা, আপনার ইন্ডিভিজুয়াল স্কোরগুলো সম্পর্কে যদি বলেন, কোন মডিউলে কত ছিল? আমার লিসেনিং এ 7.5, স্পিকিং এ 6.5 অ্যান্ড রিডিং অ্যান্ড রাইটিং এ 5.5। খুবই ভালো হয়েছিল, আপনার লিসেনিং এ খুবই ভালো স্কোর জি। আসে। হ্যাঁ, আচ্ছা ম্যাম, আপনি এখন হচ্ছে নেক্সটে যারা এক্সাম দিবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? কোনো আমি উপদেশ আছে কিনা আপনার, জি, বা আমি কিরকম বলতে করলে চাই ভালো হয়? এখন যেহেতু সিডি জি, আইএলটিএস জি। হয়ে গিয়েছে, আমার সিডি আইএলটিএস গুলো প্র্যাকটিস করা হচ্ছে। আমি একটু আচ্ছা, দেখতে চাচ্ছি যে এটা কিরকম হয়, কতটুকু সহজ বা কঠিন হয়। তো আমার প্রথমে মনে হয়েছিল সিডি আইএলটিএসটা তুলনামূলকভাবে কঠিন হবে, বাট আমি যখন ল্যাপটপে নিজে ট্রাই করেছি, কম্পিউটারে ট্রাই করেছি, আমার মনে হয়েছে এটা আরো বেশি সহজ এবং স্ক্রিনটা দেখা বেশি সহজ হয়। পেপারে খোঁজার চাইতে স্ক্রিনে রিডিং এর কোনো অ্যান্সার খোঁজা বেশি সহজ আমার মনে হয়েছে। তো আমি বলবো যে যারা সিডি আইএলটিএস এর জন্য ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোনো সিডি কারণে আইএলটিএস আসে। হ্যাঁ, তুলনামূলকভাবে ইজি। আমরা চাইলে জুম করে দেখতে পারি, জুম আউট করতে পারি। এইটাও একটা অ্যাডভান্টেজ। তো আমি বলবো যে আইএলটিএস অ্যাকচুয়ালি ভয়ের কোনো জায়গা না। হ্যাঁ, আম কোনো আম ই কোনো বাধারও কোনো প্রয়োজন নেই। আম নিজের কনফিডেন্স থাকলে এবং ইংরেজিতে মোটামুটি একটা বেসিক থাকলে অবশ্যই সম্ভব আইএলটিএস ভালো একটা রেজাল্ট করা। অবশ্যই আসলে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি যে চুজ করেছেন হেক্সাসকে, আপনি অন্যদেরকেও কি বলবেন কিনা এই ক্ষেত্রে? আমি বলতে চাই যে আমি অলরেডি অনেক আমার ফ্রেন্ড সার্কেলকে বলেছি আইএলটিএস সম্পর্কে, আচ্ছা, আচ্ছা। হেক্সাসের বিষয়ে। তো তারাও অ্যাকচুয়ালি দূরত্বের কারণে অনেকে করতে পারছেন না। কিন্তু অনলাইনের অ্যাডভান্টেজের কারণে তারা অনেকে অনলাইনে ভর্তি হয়েছেন আমার ফ্রেন্ড সার্কেল থেকে। এবং আমি আশা করি তারাও আমার মতো ভালো রেজাল্ট করবে এবং আমার দ্বারা ইনশাআল্লাহ, যতদূর বলা সম্ভব আমি সকলকে বলবো যে হেক্সাসেই যেন তারা অবশ্যই এন্ট্রি করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি একেবারে শেষে আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি। আপনার তো অবশ্যই একটা ড্রিম কান্ট্রি আছে জি, যেটাতে আপনি যেতে চাচ্ছেন। জি। সো সেই ক্ষেত্রে আপনার স্কোরটা কতটুকু হেল্প করবে, বা এই যে এক্সপেরিয়েন্স গুলো কতটুকু হেল্প করবে আপনি? আমার ড্রিম কান্ট্রি ফিনল্যান্ড। আমি ফিনল্যান্ডের জন্য এপ্লাই করতে চাচ্ছি। তো যেহেতু 6.5 আমি মনে করি ফিনল্যান্ডে খুব ইজিলি স্টুডেন্ট ভিসায় এপ্লাই করা যাবে এবং আমার জন্য এই স্কোরটা খুবই ভালো আছে। হ্যাঁ, এই কান্ট্রিটা ইজি হবে পিক করা। তো এজন্য আমি ফিনল্যান্ডকে ইনশাআল্লাহ, যেতে চাচ্ছি। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার আশা করি আপনার স্বপ্নটা পূরণ হোক। সো এভরিওয়ান, থ্যাংক ইউ আজকের জন্য।